তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের উচ্চতর গণিত অধ্যায় 7 আমরা সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম লেকচারে আছি, অর্থাৎ এর আগে আমরা আরও 6টি লেকচার কিন্তু এই অধ্যায়ের উপর দিয়েছি এবং আমরা আজকে শিক্ষণফল 2-এর আলোকে আলোচনা করব। অর্থাৎ আমরা এতদিন শিক্ষণফল 1 অর্থাৎ বেসিক কিছু জিনিস এবং শিক্ষণফল 1-এ আমাদের যেটা ছিল সংযুক্ত কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা আজকে থেকে শুরু করব যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, যৌগিক কোণের যে ত্রিকোণমিতিক আলোচনার আগে কিন্তু আমরা আমাদের ষষ্ঠ লেকচারে আমরা কিন্তু সূত্রগুলো, যে প্রয়োজনীয় যে সূত্রগুলো, সেগুলো আলোচনা করেছি এবং আমি বিশ্বাস করি তোমরা সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করেছো। তো ওই সূত্রগুলোর আলোকেই কিন্তু আজকে আমাদের এই প্রশ্নগুলোর আমরা সমাধান করব। অর্থাৎ আমরা 19 নাম্বার থেকে আজকে শুরু করব। বিগত ক্লাসে আমরা 18 নাম্বার পর্যন্ত আলোচনা করেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বলছে 19 নম্বর প্রশ্ন বলেছে, যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 সমান 0 হয়, তবে দেখাও যে 1 প্লাস কট আলফা কট বিটা সমান 0। তো আমরা শুরু করি, আমাদের যেটা দেওয়া আছে সেটা নিয়ে যদি আমরা শুরু করি, অর্থাৎ 19 নাম্বার প্রশ্ন আমরা শুরু করব। আমাদের দেওয়া আছে সাইন আলফা সাইন বেটা মাইনাস কজ আলফা কজ বেটা প্লাস 1 সমান। এর আগে আমরা একটু দেখি, সাইন আলফা সাইন বেটা মাইনাস কজ আলফা কজ বিটা দিয়ে আমাদের সূত্র নাই, কিন্তু সূত্র আছে আমাদের কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বেটা দিয়ে। ওকে, আমি প্রথম ক্লাসে আমি কিন্তু এই সূত্রগুলো আলোচনা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এক কাজ করব, এইটা হলো আমরা ডান সাইডে নিয়ে চলে যাব। তাহলে আমরা লিখতে পারি 1 সমান হচ্ছে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। এখানে দেখো আমাদের একটা সূত্র পড়বে, এটা হলো আমাদের কজ এ প্লাস বি এর ফর্মুলা। অর্থাৎ আমরা এখানে লিখব 1 সমান হবে কজ আলফা প্লাস বিটা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু আমাদের মাইনাস থাকলে কজের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়, প্লাস হয়। এখন যদি আমরা এটাকে বর্গ করে দিই এবং এইভাবে লিখি যে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা সমান কি হবে 1 বা 1 এর স্কোয়ার। কী করেছি আমরা, অ্যাকচুয়ালি বর্গ করেছি। আমরা আসলে সাইন চাচ্ছি, কারণ কি আমাদের প্রমাণে কি আছে, কট আছে। তো আমরা সাইন বের করতে চাচ্ছি। অর্থাৎ আমরা এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা যদি আমরা লিখি, এই পাশে আমাদের কি 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইটা আমাদের হবে সাইন স্কোয়ার আলফা প্লাস বেটা সমান হবে 0। কিভাবে হলো, আমরা যদি 1টা এই পাশে নিয়ে আসি 0 হবে, আর সাইন স্কোয়ারটা এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে যে কাজটা করব, সাইন আলফা প্লাস বেটা সমান হলো 0 লিখব, যেহেতু স্কোয়ার সমান 0 আছে। তো এখান থেকে আমরা সাইন এ প্লাস বি এর যে ফর্মুলাটা সেটা ইউজ করব। অর্থাৎ আমরা লিখব সাইন আলফা কজ বিটা প্লাস কজ, এই পক্ষে আমরা ভাগ করেছি হচ্ছে সাইন আলফা কজ বিটা দ্বারা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই রাশিটির উভয় পক্ষে সাইন আলফা কজ বিটা দ্বারা ভাগ করেছি। কেন করেছি, আমাদের এই পদটা 1 বানানোর জন্য। আমার প্রমাণে কিন্তু 1 আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে 1 হবে, আর এখানে কি হবে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কট আলফা হবে, আর একটা হলো আমাদের ট্যান বিটা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি বুঝতে পেরেছি। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। অর্থাৎ আমার প্রমাণে এখানে কিন্তু ট্যান বিটা ছিল, অর্থাৎ কট আলফা ট্যান বিটা। শিক্ষার্থী বন্ধুরা, এটা বিটা সমান হলো 0। ওকে, তাহলে 19 নম্বর প্রমাণটা আমরা করতে পেরেছি। অর্থাৎ 1 প্লাস কট আলফা ট্যান বিটা সমান হলো আমাদের 20 নম্বর প্রশ্ন বলেছে, যদি এ কজ এক্স প্লাস আলফা সমান বি কজ এক্স মাইনাস আলফা হয়,
তবে প্রমাণ করো যে এ প্লাস বি ইন্টু ট্যান এক্স সমান এ মাইনাস বি ইন্টু কট আলফা। শিক্ষার্থী বন্ধুরা, ট্যান এক্স আর ওদিকে হচ্ছে আমাদের কট আলফা, এক্সের সাথে আমাদের আলফার একটা রিলেশন। তো প্রথমেই আমাদের যেটা দেওয়া আছে সেটা নিয়ে যদি আমরা শুরু করি, অর্থাৎ 20 নাম্বার সলিউশন করব। আমরা প্রথমেই বলবো দেওয়া আছে, শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো এ কজ এক্স প্লাস আলফা সমান হলো বি কজ এক্স মাইনাস আলফা। এইটা কিন্তু আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের এ প্লাস বি আনার দরকার, অর্থাৎ এ আর বি এক জায়গায় আমরা আনতে পারলে আমাদের সুবিধা হবে। অর্থাৎ এ বাই বি সমান কিন্তু আমি লিখতে পারি কজ এক্স মাইনাস আলফা বাই কজ এক্স প্লাস আলফা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাস্ট এটাকে বিটাকে নিচে দিয়ে আসছি, এটাকে ওই পাশে নিয়ে গিয়েছি। তো এখন যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কিন্তু এ প্লাস বি পেয়ে যাব, আবার এ মাইনাস বি পেয়ে যাব, যেটা আমাদের প্রয়োজন। অর্থাৎ আমাদের দরকার এ প্লাস বি আর এ মাইনাস বি। যোজন বিয়োজন তোমরা ভালোই জানো, এ প্লাস বি মাইনাস হচ্ছে এ মাইনাস বি সমান হবে কজ এক্স মাইনাস আলফা প্লাস কজ এক্স প্লাস আলফা। আর নিচেই আমাদের যেটা হবে সেটা হলো কজ এক্স মাইনাস আলফা মাইনাস কজ এক্স প্লাস আলফা। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি তুমি ডান সাইডে একটু ক্যালকুলেশন করো, অর্থাৎ কজ এ মাইনাস বির ফর্মুলা কি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে এখানে আমরা লিখব কজ এক্স কজ আলফা প্লাস সাইন এক্স সাইন আলফা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকেও ভাঙতে চাচ্ছি, তাহলে আমাদের এখানে হবে হলো সূত্র অ্যাপ্লাই করব। এখানে আমাদের হবে কজ এক্স কজ আলফা, এখানে মাইনাস হবে, আমরা জানি কজের ক্ষেত্রে প্লাস থাকলে এখানে সূত্রে মাইনাস আসে। এখানে হবে আমাদের সাইন এক্স সাইন আলফা। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের কিন্তু একই মান আসবে, অর্থাৎ আমরা এখানে যেটা লিখব একই মানগুলো, অর্থাৎ চিহ্নগুলো শুধুমাত্র এখানে চেঞ্জ হবে। প্রথমেই আমাদের আছে কজ এক্স কজ আলফা, তারপর প্লাস সাইন এক্স সাইন আলফা, তারপর মাইনাস কজ এক্স কজ আলফা, আর এই মাইনাসের কারণে এখানে আমাদের চেঞ্জ হয়ে প্লাস সাইন এক্স সাইন আলফা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এইটা আর এটা আমাদের কেটে যাবে, আর নিচেই আমাদের এইটা আর এটা কেটে যাবে, অর্থাৎ উপরে আমাদের থাকবে 2 ইন্টু কজ এক্স কজ আলফা, আর নিচেই থাকবে 2 ইন্টু সাইন এক্স সাইন আলফা। শিক্ষার্থী বন্ধুরা, প্রায় একই টাইপের অঙ্ক, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কজ এক্স সাইন এক্স, তার মানে হচ্ছে কট এক্স, আর এইটা কি, এটা হলো আমাদের কট আলফা। দুটাই কিন্তু আমাদের কটে আসছে, কিন্তু আমাদের প্রমাণে কিন্তু একটা ট্যান আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাম পক্ষে কী ছিল আমি একটু লিখে রাখি, আমাদের বাম পক্ষে ছিল এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তো এখন আমি বাম পক্ষটা ফ্লাপ করে দিই, এ প্লাস বি এ মাইনাস বি, আর এখানে ছিল এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কাজটা করব, এ প্লাস বি আর এ মাইনাস বি আমাদের এক্সট্রা টেনে আছে, অর্থাৎ আমি কটকে টেনে নিয়ে আসবো। কটকে টেনে নিয়ে আসলে আমরা জানি 1 কট এক্স মানে 1/tan x, তার মানে এইটা হবে আমাদের কট আলফা বাই tan x। ওকে, অতএব প্রমাণটা কিন্তু আমাদের শেষ। অতএব প্রমাণটা হবে হলো এ প্লাস বি ইন্টু tan x সমান এ মাইনাস বি ইন্টু কট আলফা, যেটা আমাদের 20 নম্বরে প্রমাণ করতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা চলে যাব আমাদের 21 নম্বর প্রশ্নে। আমাদের 21 নম্বরে বলছে প্রমাণ করো যে কজ 45 ডিগ্রি প্লাস এ বাই 45 ডিগ্রি মাইনাস এ সমান sec 2a মাইনাস tan 2a। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা 21 নম্বরে সমাধান করি তাহলে আমরা প্রথমেই এর বামপক্ষ যদি নিই, অর্থাৎ এলএস হচ্ছে আমাদের কজ 45 ডিগ্রি প্লাস এ বাই কজ 45 ডিগ্রি মাইনাস এ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কজ
এ প্লাস বি এর ফর্মুলাও আমরা জানি, কজ এ মাইনাস বি এর ফর্মুলাও আমরা জানি। সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব, অর্থাৎ আমরা লিখব কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, আর নিচেই আমরা লিখব কি কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, অর্থাৎ আমরা বি এখানে ইউজ করছি হচ্ছে এ, আর এ মানে হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো কজ 45 ডিগ্রির মান কত? 1/√2, এটা আমরা জানি 1/√2 কজ এ। এটা হবে আমাদের সাইন 45 ডিগ্রি মানও 1/√2, তার মানে হচ্ছে 1/√2 ইন্টু সাইন এ। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমাদের 1/√2 ইন্টু কজ এ প্লাস 1/√2 ইন্টু সাইন এ। আমি যদি লবহর থেকে 1/√2 কমন নিই এবং কাটাকাটি করি, তাহলে যেটা আমরা পাবো কজ এ মাইনাস সাইন এ, আর নিচেই পাবো হচ্ছে কজ এ প্লাস সাইন এ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রুফ করতে হবে কি সেক এ মাইনাস টেন এ। তো সেক এ মাইনাস টেন এ যদি বলে আমাদের এই লবহরকে আমরা কজ এ মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, তাহলে কি হবে? এটার স্কোয়ার হয়ে যাবে। আর এখানে কি হবে? কজ এ প্লাস সাইন এ একটা, আর একটা হবে হলো কজ এ মাইনাস সাইন এ। আমি কি করেছি? উভয় পক্ষকে কজ এ মাইনাস সাইন এ দ্বারা গুণ করেছি। শিক্ষার্থী বন্ধুরা, উপরে কিন্তু আমাদের একটা ফর্মুলা হবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস 2 ইন্টু সাইন এ কজ এ, আর নিচেই হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ আমরা লিখব কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা কিন্তু জানি যে এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারের মান হচ্ছে 1, আর সাইন 2 এ 2 ইন্টু সাইন এ কজ এ এর ফর্মুলা হচ্ছে সাইন 2 এ। এটা আমরা গত ক্লাসে শিখছি, আমরা লিখবো হচ্ছে সাইন 2 এ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাও জানি যে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কস 2 এ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইটাকে যদি আমরা পৃথকীকরণ করি, অর্থাৎ 1/cos2 এ যদি লিখি মাইনাস এটাকে আমরা লিখতে পারি সাইন 2 এ বাই হচ্ছে cos 2 এ, তাহলে আমাদের ফলাফলটা দাঁড়াবে 1/cos2 এ। দ্যাট মিনস আমরা বলতে পারি এটা হলো আমাদের sec 2 এ, আর সাইন 2 এ বাই tan 2 এ cos 2 এ মানে হচ্ছে আমাদের tan 2 এ। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের খুবই সিম্পল কাজগুলো যদি প্র্যাকটিস করা থাকে, প্র্যাকটিস না থাকলে একটু কঠিন হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্র্যাকটিস করবা এবং তোমাদের কাছে এগুলো সিম্পলি মনে হবে এবং সহজ হবে। এরপরে চলে যাব আমরা 22 নম্বর প্রশ্নে। আমাদের 22 নম্বর প্রশ্নে কি বলছে যদি দেওয়া আছে আমাদের 22 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে কট আলফা প্লাস কট ভিটা সমান হচ্ছে এ, এটা 1 নম্বর ইকুয়েশন, আমি ইকুয়েশন দিয়ে লিখে রাখি। আর একটা দেওয়া হচ্ছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এটা সমান দেওয়া আছে বি, এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিই। আরও একটা দেওয়া আছে সেটা হলো আলফা প্লাস বিটা সমান থিটা, এটা আমরা 3 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো আমার দেওয়া আছে, এখন কিন্তু আমাকে প্রুফ করতে বলছে যে এটা 1/cot আলফা প্লাস cot বিটা সমান হচ্ছে এ। তো শিক্ষার্থী বন্ধুরা, কটকে আমি ট্যানে কনভার্ট করব, অর্থাৎ এটা লিখব 1/tan আলফা, আর আমরা এইটাকেও ট্যানে কনভার্ট করব, এটাকে লিখব ট্যান বিটা। আমি ট্যানে কনভার্ট করলাম। এরপরে আমরা যদি এলসিএম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্যান আলফা ট্যান বিটা, এটা এলসিএম। যদি ট্যান আলফা চলে যায় এখানে থাকবে ট্যান বিটা প্লাস ট্যান আলফা, দ্যাট মিনস ট্যান আলফা প্লাস ট্যান বিটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি উপরের মানটা কিন্তু আমাদের বি, সমীকরণ 2 এ দেওয়া আছে বি বাই ট্যান আলফা ট্যান বিটা সমান আছে এ। কার সাহায্য? এটা হলো ইকুয়েশন 2 এর সাহায্য, অর্থাৎ সমীকরণ 2 বাই সমীকরণ 2 এর সাহায্য এটা আমরা পেয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে কাজটা করব,
আমরা এই যে ট্যান আলফা ট্যান বিটা এর কোনো মান কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই। তো আমি এক কাজ করি, এখানে লিখে রাখি যে ট্যান আলফা এই ট্যান বিটা এই মানটা আমরা যেটা পেয়েছি এটা হবে আমাদের বি বাই এ। এইটা আমি সমীকরণ 4 দিয়ে রেখে দিলাম। অর্থাৎ আমি এখানে আরও একটা ইকুয়েশন পেয়েছি, এরপরে আমরা আমাদের বাম পক্ষে যাব, তাহলে আমরা সমাধান করতে পারবো। তো এখন যদি আমরা বাম পক্ষ লিখি, শিক্ষার্থী বন্ধুরা এগুলো আমরা বুঝতে পারছি, এগুলো আমাদের দেওয়া আছে। এলএস এখন বাম পক্ষে আমরা যেটা দেখছি এটা আছে আমাদের এ মাইনাস বি, এর সাথে কিন্তু আমাদের আছে ট্যান থিটা। শিক্ষার্থী বন্ধুরা আমরা এ মাইনাস বি রেখে দেব ট্যান থিটা। তো ইকুয়েশন 3তে আমাদের বলেছিল থিটা মানে হচ্ছে আলফা প্লাস বিটা, কার সাহায্য আমরা বলবো বাই ইকুয়েশন 3 এর সাহায্যে এটা আমরা পেয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু তুমি একটা ফর্মুলা ইউজ করতে পারবা, অর্থাৎ তুমি এইটা জানো যে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। শিক্ষার্থী বন্ধুরা প্রথম ক্লাসেই আমরা এই সূত্রগুলো শিখেছি। তো এখন যদি আমরা এইটার কে মান বসাই, অর্থাৎ আমরা কিন্তু এখানে সকল মানই জানি, অর্থাৎ ট্যান আলফা প্লাস বিটার মান এটা কত ছিল, এটা কিন্তু আমাদের বি ছিল। আর এই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা এইটার মানটা আমরা এখানে এই যে বের করে রাখছি বি বাই এ। তাহলে আমরা কোন কোন ইকুয়েশনের সাহায্য নিয়েছি, আমরা নিয়েছি বাই ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 4। শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ এই দুটি ইকুয়েশন থেকে কিন্তু আমরা এই মানগুলো পেয়েছি। উপরে আমাদের যেটাই থাক এটা হবে এ মাইনাস বি ইন্টু বি, আর নিচেই আমাদের যদি আমরা এলসিএম করি এখানে আমাদের এ মাইনাস বি, নিচেই আমাদের কি থাকবে একটা এ। তো এইটা আমাদের উপরে যেয়ে হবে এ মাইনাস বি ইন্টু এ বি, আর নিচেই আমাদের থাকবে এ মাইনাস বি। শিক্ষার্থী বন্ধুরা এটা কেটে গেলে আমাদের থাকলো এ বি। এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলেছিল এবং এটা হলো আমাদের আর এস, অর্থাৎ আমরা বললাম এল এস ইজ ইকাল টু আর এস। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারছি ম্যাথগুলো আমাদের করলে একটু সৃজনশীল ক্ষমতাটা বৃদ্ধি পাবে, অর্থাৎ এই ধরনের ম্যাথ আমাদের বারবারই প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে 23, অর্থাৎ আমাদের 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে আমাদের বলেছে যে এ প্লাস বি প্লাস সি সমান পাই, অর্থাৎ 180 ডিগ্রি। এটা আমরা জানি কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর কজের সমান হচ্ছে কজ বি কজ সি হলে দেখাও যে আমাদের দুইটা এখানে প্রমাণ করতে হবে। একটা হলো ট্যান বি ট্যান সি সমান হচ্ছে 2, এবং ট্যান আমাদের কি আছে এখানে আছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই। আর একটা জিনিস দেওয়া আছে এবং কজের সমান cos b cos c, cos b cos c। তো শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা আমাদের 1 নম্বর সমাধান করতে চাই, 1 নম্বরের এলএস সমান কি আছে আমাদের আছে হলো tan b tan c। এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা। এখন আমি এটাকে সাইনে কনভার্ট করব, কারণ আমাদের সূত্র কিন্তু টেনে আমরা এখানে কোনো সূত্র পাবো না, কিন্তু সাইনে পাবো। তো এইটাকে আমরা লিখতে পারি সাইন বি কজ বি ইন্টু সাইন সি কজ সি। শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমি সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলেও কিন্তু হবে না। তো আমি সূত্র অ্যাপ্লাইয়ের জন্য একটা কাজ করব, সাইন বি সাইন সি এটার সাথে আমি মাইনাস লিখব কজ বি কজ সি। শিক্ষার্থী বন্ধুরা আমি যদি কজ বি কজ সি লিখি তাহলে কিন্তু সূত্র পড়তে পারে, কিন্তু মাইনাস যেহেতু করেছি এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা প্লাসও করে দেব, অর্থাৎ আমরা এখানে লিখব কজ বি কজ সি। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করেছি, জাস্ট সূত্র অ্যাপ্লাই করার জন্য কজ বি কজ সি মাইনাস করেছি এবং এর সাথে এটা প্লাস করেছি, অর্থাৎ আমরা এখানে অ্যাকচুয়ালি কোনো পরিবর্তন করি নাই। তাহলে এখানে কজ বি কজ সি নিচেই আমাদের যেটা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা চাচ্ছি যে এই কজ বি কজ সি এটা আমরা
এখানে রেখে দেব, আর মাইনাস এইটা আমরা কমন নিব, অর্থাৎ আমরা লিখব cos b cos c। এটা আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা করছি। এই মাইনাস কমন নেওয়ার কারণে কিন্তু এই জায়গায় আমাদের একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ মাইনাস sin b sin c। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এখানে একটা সূত্র পড়বে এবং সেটা হলো আমাদের কি cos b cos c মাইনাস sin b sin c, দ্যাট মিনস cos b প্লাস c, অর্থাৎ আমরা লিখব cos b cos c। cos b cos c এর মান কিন্তু আমাদের আছে, কোথায় আছে? cos b cos c এর মান cos a আছে, আমরা একটু লিখে রাখি। এটা হলো cos a, কেন লিখলাম বুঝতে পারছো, এখানে কিন্তু মান দেওয়া আছে। আর এই জায়গায় আমরা লিখব cos b প্লাস c। শিক্ষার্থী বন্ধুরা নিচেও কিন্তু আমরা মানটা লিখে দেবো, অর্থাৎ cos a লিখবো। আমরা প্রমাণ যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে 2, তার মানে সব আমাদের ভ্যানিশ করার চেষ্টা করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমাদের প্রমাণ অনেকটাই হয়ে গেছে, অর্থাৎ আমরা b প্লাস c, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি b প্লাস c মানে হচ্ছে পাই মাইনাস a, তার মানে আমরা এখানে লিখব cos পাই মাইনাস a, আর নিচে লিখবো হচ্ছে cos a। তোমরা জানো এটা আমরা কোঅর্ডিনেটের পারি, এখানে হচ্ছে cos এর ঘরটা কী হবে, পজিটিভ হবে, তার মানে cos a আমরা এখানে লিখতে পারি প্লাস cos a। শিক্ষার্থী বন্ধুরা নিচেই হচ্ছে শুধুমাত্র cos a, উপরে হচ্ছে 2 cos a, নিচেই হচ্ছে শুধুমাত্র cos a। cos a কেটে গেলে থাকলো একটা 2, এটাই ছিল আমাদের RS। ওকে, তাহলে বুঝতে পেরেছো আমাদের এই ম্যাথগুলো আমাদের কিভাবে করতে হবে। আমরা দেখব 2 নম্বর 23-এর 2, অর্থাৎ আমরা 23-এ আরও একটা ম্যাথ আমাদের আছে, সেটা আমরা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে বলেছে যে আমাদের এখানে tan এর সমান কিন্তু tan b প্লাস tan c, এটা প্রুফ করতে বলছে। তো আমরা একটা কাজ করি, RS লিখি, অর্থাৎ আমরা ডান সাইড নিয়ে এখানে কাজ করব। এখানে আমাদের আছে tan b প্লাস tan c। শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানেও তোমার এই ডান সাইডে হচ্ছে আমরা এই tan b এবং tan c কে সাইনে কনভার্ট করি, তাহলে আমরা লিখতে পারি sin b বাই হচ্ছে আমাদের sin cos b, আর এখানে আমরা লিখতে পারি sin c বাই হলো cos c। শিক্ষার্থী বন্ধুরা আমরা আগের বার গুণ নিয়ে কাজ করেছিলাম, এখানে কিন্তু যোগ নিয়ে কাজ হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা এলসিএমটা করব। এলসিএম করলে আমাদের সহজ হয়ে যাবে, অর্থাৎ আমাদের cos b cos c হচ্ছে আমাদের এলসিএম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে cos b থাকবে না, আমাদের হবে হলো sin b cos c প্লাস এখানে আমাদের cos c চলে যাবে, আমাদের হবে হলো cos b sin c। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে আমাদের sin a প্লাস বির ফর্মুলা পড়েছে, অর্থাৎ আমরা লিখব sin b প্লাস c এখানে, আর নিচেই হচ্ছে আমাদের cos a cos c। এর মানটা কত ছিল, cos a। ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা জাস্ট মানও কিন্তু বসাই দিয়েছি। এখন দেখো আমরা এইটাও জানি যে b প্লাস c এর মান হচ্ছে পাই মাইনাস a, আর নিচে হচ্ছে আমাদের cos a। তাহলে সরাসরি এটা আমরা সাইনের ঘর, অর্থাৎ আমরা দেখছিলাম এটা সেকেন্ড কোঅর্ডিনেটে যাবে এবং এটা সেকেন্ড কোঅর্ডিনেট হলো সাইনের ঘর। এখানে আমাদের sin a, নিচেই হবে কি cos a। শিক্ষার্থী বন্ধুরা সব ফলাফল কি tan a। খুব সহজ আমাদের এই ম্যাথগুলো যদি আমরা প্র্যাকটিস করি এবং ভালোভাবে বুঝি। তারপর আমরা দেখব 24 অর্থাৎ 24 নম্বর প্রশ্ন সমাধান করব। 24 নম্বর প্রশ্ন আমাদের বলেছে যে tan 20 ডিগ্রি এবং tan 40 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি সমান হচ্ছে √3, এটা আমাদের প্রুফ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আমরা আবারও বলছি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আলোচনা করছি, যার কারণে আমাদের মানগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালুতে কনভার্ট করা কোনোভাবেই যাবে না। এই কারণে আমাদের এখানে যৌগিক কোণেরই সূত্রগুলোই অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ 24 নম্বর প্রশ্নে আমরা যেটা দেখছি যে আমরা যদি বাম পক্ষ সরাসরি লিখি, অর্থাৎ এলএস, সেটা হলো আমাদের আছে tan 20 ডিগ্রি, তারপর হচ্ছে tan 40 ডিগ্রি, তারপর হচ্ছে tan 80 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা এখন আমি tan 20 ডিগ্রিকে যৌগিক কোণে কনভার্ট, দ্যাট মিনস এটাকে আমরা এই কাজ করতে পারি 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখতে পারি, তাহলে কিন্তু আমরা একটা 20 ডিগ্রির সাথে রিলেশান তৈরি করতে পারছি। আর 60 ডিগ্রির মান কিন্তু আমাদের জানা। এখানেও কিন্তু আমরা একই কাজ করতে পারি, অর্থাৎ আমরা এইটাকে লিখতে পারি 60 ডিগ্রি প্লাস
20 ডিগ্রি। তাহলে কিন্তু আমাদের বিষয়টা একটু সহজ, অর্থাৎ আমরা 20 ডিগ্রিতে সব কিন্তু কনভার্ট করতে পেরেছি। আর 60 ডিগ্রি স্ট্যান্ডার্ড মান, যেটা কিন্তু আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 কিন্তু আমাদের বানাইতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো তোমরা ফর্মুলা ইউজ করবা, কোন ফর্মুলা? tan a - b এর ফর্মুলা, আর এখানে tan a + b এর ফর্মুলা। তোমরা জানো tan a - b মাইনাস হলো tan 20 ডিগ্রি, আর নিচেই আমাদের কি হবে? নিচেই হবে হচ্ছে 1 + tan 60 ডিগ্রি ইন্টু হচ্ছে tan 20 ডিগ্রি। একইভাবে এখানে আমরা tan a + b এর ফর্মুলা ইউজ করব। আমরা লিখব tan 60 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, আর নিচেই হবে আমাদের 1 মাইনাস tan 60 ডিগ্রি ইন্টু হচ্ছে tan 20 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা tan এর a + b এবং a - b দুইটা সূত্রই কিন্তু অ্যাপ্লাই করেছি। আমি বলেছিলাম সূত্রগুলো কিন্তু আমাদের মুখস্থ করা না, সূত্রগুলো আমাদের এরকম ম্যাথ করার মাধ্যমে মনে রাখতে হবে, তাহলে তোমরা সারা জীবন মনে রাখতে পারবা। ওকে, tan 20 ডিগ্রি এইটা আমাদের মানটা হচ্ছে, আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 মাইনাস হচ্ছে tan 20 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমরা লিখব √3 আর হচ্ছে tan 20 ডিগ্রি। আমাদের এগুলো সব ইনটু আকার আছে, আমি যদি ব্র্যাকেট দিয়ে দিই তাতেও কোনো অসুবিধা নাই, আরও ভালো হবে। এটা হবে আমাদের √3 প্লাস হচ্ছে tan 20 ডিগ্রি। তারপরে আমরা এটাকে লিখব 1 মাইনাস √3 tan 20 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের সূত্র পড়বে a + b ইন্টু a - b এর ফর্মুলা। তো এই √3কে স্কোয়ার করলে আমরা দেখতে পাই 3, আর এটা হবে আমাদের tan স্কোয়ার 20 ডিগ্রি। নিচেও আমাদের কিন্তু তাই 1 1, এটা হবে 1 এর স্কোয়ার করলে 1, আর এটা হবে আমাদের 3 ইন্টু tan স্কোয়ার 20 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন যেটা আমাদের করতে হবে, আমাদের কিন্তু প্রুফ করতে হবে। তো প্রুফ করার জন্য একটা কাজ করি আমরা, এই যে tan 20 ডিগ্রি আমরা গুণ করে দিই, গুণটা শুধুমাত্র উপরে হবে, তার মানে 3 tan 20 ডিগ্রি মাইনাস tan কিউব 20 ডিগ্রি, আর নিচেই হলো আমাদের 1 মাইনাস 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এইটা হলো tan 3a এর ফর্মুলা, অর্থাৎ আমরা এখানে লিখব tan 3 ইন্টু 20 ডিগ্রি, দ্যাট মিন্স tan 60 ডিগ্রি সমান হলো √3 সমান হচ্ছে আমাদের RS। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বলে রাখি যে tan 3a এর ফর্মুলাটা তোমাদের হয়তো গত ক্লাসে আমি লিখে দিয়েছিলাম না, ওকে, হয়তো জায়গার স্বল্পতার কারণে আমি বলে দিই। tan 3a মানে হচ্ছে আমাদের সূত্রটা হলো tan 3a সমান 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো tan 3a এর ফর্মুলা। আমরা sin 3a এবং cos 3a শিখছিলাম। tan 3a সমান হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। সেই ফর্মুলাটাই কিন্তু আমাদের ইউজ হয়েছে, 3 tan a, a বলতে আমাদের এখানে 20 ডিগ্রি। ওকে, তো আমরা এই জন্য লিখছি 3a, অর্থাৎ tan 3a, 3 ইন্টু 20 ডিগ্রি, দ্যাট মিনস হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি মান হচ্ছে √3। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি। এরপরে আমরা চলে 25 নাম্বার অঙ্ক। আমাদের 25 নাম্বার অঙ্কে বলেছে যে প্রমাণ করো যে tan 70 ডিগ্রি সমান tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। অনেকভাবে এই অঙ্কটা করা যায়। এখানে tan 70 ডিগ্রির জায়গায়, অর্থাৎ আমি এটাকে বাম পক্ষে নিয়ে এসে এটা ক্যালকুলেশন করব, অর্থাৎ tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি, এটাকে আমরা ক্যালকুলেশন করব, তারপরে আমরা প্রুফটা করব। তো এইটাকে আমরা আগের রুলস অনুসারে কিন্তু ক্যালকুলেশন করব, অর্থাৎ tanকে প্রথমে আমি সাইনে কনভার্ট করব, সাইন এবং কজে। তার মানে আমরা লিখতে পারি tan 70 ডিগ্রি সমান হচ্ছে sin 70 ডিগ্রি বাই cos 70 ডিগ্রি মাইনাস এটাকে লিখতে পারি sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি তুমি এটাকে এলসিএম করো তাহলে যেটা হবে cos 70 ডিগ্রি আর এটা হলো cos 20 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, cos 70 ডিগ্রি আমাদের থাকবে হলো sin 70 ডিগ্রি ইন্টু
কজ 20 ডিগ্রি মাইনাস এখানে আমাদের কজ 20 ডিগ্রি বাদ আমাদের থাকবে হচ্ছে এখানে কজ 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো উপরে একটা সূত্র পড়ছে, কি সূত্র? সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, দ্যাট মিনস সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, তার মানে সাইন 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু 50 ডিগ্রি প্রয়োজন ছিল, আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর নিচেই আমাদের কি, নিচেই কোনো ফর্মুলা 4, হ্যাঁ নিচেই আমাদের ফর্মুলা 4 যদি আমরা সেই কাজটা করি। শিক্ষার্থী বন্ধুরা উপরে আমরা তো লিখতে পাচ্ছি সাইন কত 50 ডিগ্রি, আর নিচেই লিখতে পাচ্ছি না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই, অর্থাৎ এটাও 2 দিই এটাও 2 দিই, তাহলে কিন্তু একটা ফর্মুলা হবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের যেটা আসবে সেটা হলো 2। আমি একবারে এখানে দিয়ে দেখাই, অর্থাৎ উপরে আমি একটা 2 দিয়েছি, নিচেও একটা 2 দিয়েছি, এটা হবে আমাদের কজ 70 ডিগ্রি কজ 20 ডিগ্রি। আমাদের কিন্তু একটা ফর্মুলা আমরা গত ক্লাসে শিখেছিলাম, 2 ইন্টু কজ এ কজ বি, 2 ইন্টু কজ এ কজ বি। এই ফর্মুলাটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, এইটা হবে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রটা হবে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তাহলে আমরা লিখবো 4 সাইন 50 ডিগ্রি, আর নিচে লিখবো হচ্ছে কজ কি এ প্লাস বি, অর্থাৎ 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তারপরে প্লাস কজ এ মাইনাস বি, দ্যাট মিনস 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। আমরা ফর্মুলা ইউজ করছি, কোন ফর্মুলা? 2 ইন্টু কজ এ কজ বি এর ফর্মুলা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরে দেখতে পাচ্ছি সাইন 50 ডিগ্রি, নিচে হচ্ছে কজ 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে আমাদের কত কজ 50 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা কজ 90 ডিগ্রির মান কত? 0, তার মানে কি উপরে সাইন 50 ডিগ্রি আর নিচে হচ্ছে কজ 50 ডিগ্রি, ফলাফল কত? tan 50 ডিগ্রি সমান 2 tan 50 ডিগ্রি। এইটা ছিল আমাদের কত, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। লাস্টের লাইনটা যেহেতু আমি এটা মাইনাস লিখে করছি, লাস্টের লাইনটা তুমি এইভাবে লিখবা যে অতএব, এই মাইনাসটা যদি আমরা এখন ডান সাইডে পাঠাই দিই তাহলে কিন্তু আমাদের প্রমাণ শেষ। অতএব আমরা যেটা বলবো যে tan 70 ডিগ্রি সমান tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। লাস্টের লাইনটা আমরা লিখে দেবো, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে PRO VET। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই, এরপরে আমরা আমাদের পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।